দারাজে গতকাল কিছু জিনিস অর্ডার করেছিলাম। আমি যে আইটেমগুলো অর্ডার করেছিলাম সেগুলোতে আরও বড় প্যাকেট আসার কথা, কিন্তু এই প্যাকেটটা অত বড় না, ছোট একটা প্যাকেট এসেছে। দেখি এর মধ্যে কী কী এসেছে। তো খোলার চেষ্টা করেছি। বেসিক্যালি এইটা সম্পর্কে আমার একটু বলার আছে, এই কারণে যে আমি গত অক্টোবর মাসে ছেলের একটা খেলনা অর্ডার করার পরে তারা ওইখানে একটা ভুল আইটেম আমাকে ডেলিভারি দেয় এবং কমপ্লেন করার পরে তারা বলেছে যে এই অ্যামাউন্টটা রিফান্ড হবে। আমি যেহেতু অ্যাডভান্স পেমেন্টে কিনে থাকি, তাই তারা এটা আমাকে এনশিওর করেছিল যে ম্যাম আপনার এই অ্যামাউন্টটা আপনি আগামী 1 বছরের মধ্যে খরচ করতে পারবেন। তো এটা বেশ ফ্লেক্সিবল আমার কাছে মনে হয়েছে। কোনো কোম্পানি এতদিন পর্যন্ত সময় দেয় না। 1300 টাকার একটা প্রোডাক্ট আমি সেই সময় চেয়েছিলাম, তো তারা আমাকে ভুল একটা প্রোডাক্ট ডেলিভারি দিয়েছিল এবং 1300 টাকার সমমানের পণ্য আমি এই দারাজ থেকে কিনতে পারবো, এটা তারা এনশিওর করেছিল। আমি 2টা আইস রোলার অর্ডার করেছি, এটা স্কিনের জন্য ভালো হয় ব্যবহার করতে। তো এই দুটো এসেছে, দেখি আর কি কী এসেছে। আচ্ছা, ফ্রিজে ট্রের মধ্যে যদি এটা বিছানো হয় তাহলে ট্রেটার পুরোটা বের করে পরিষ্কার করতে হয় না। এগুলো জাস্ট বিছিয়ে দিলে সুন্দরভাবে এগুলো বের করে আবার একটু ধুয়ে নিলেই হয়ে যায়। তো আমি 3টা অর্ডার করেছিলাম ফ্রিজে বিছানোর ম্যাট। আর এখানে আরেকটা প্রোডাক্ট এসেছে, দেখি এটা খুলে এটার মধ্যে কি আছে। আমি 1300 টাকার মধ্যে আমি বেশ কিছু প্রোডাক্ট অর্ডার করেছিলাম। আমার একটু গুঁড়া হলুদ লাগতো, এটা চলে এসেছে। কাঁচা হলুদ গুঁড়া, এটা স্কিনের জন্য ব্যবহার করব আমি। এখানে লেখা আছে ব্যবহার পদ্ধতি: 1 টেবিল চামচ কাঁচা হলুদ গুঁড়ার সাথে পরিমাণ মতো বেসন, টক দই, পানি একত্রে প্যাকটি মুখে প্রয়োগ করুন, কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। হ্যাঁ, এটা আরও অনেকভাবে ব্যবহার করব আমি। এটা তাদের ডিরেকশনটা জাস্ট দেখলাম, একেবারে যখন বেশি প্রিপেয়ার থাকবো না তখন হয়তো এই ডিরেকশনটা ফলো করা যেতে পারে। আমাদের বাসায় সবসময় টক দই আর বেসন থাকে, কাজেই বাইরে আর যেতে হবে না। রান্নার হলুদ গুঁড়া তো এইভাবে ব্যবহার করা যায় না, এটা জাস্ট স্কিনে ব্যবহার করার জন্য নিলাম আর কি। দামও খুব কম ছিল, এটার দাম একটু মনে নেই আমার, একটু দেখে নিই। যা হোক, এখানে পেলাম না খুঁজে। আর এই তো এটা হলো ডাবর গুলাবরি। বাইরে থেকে কিনতে গেলে বেশ টাকা লাগে, আমি সবসময় এই জন্য দারাজ থেকেই কিনি, যেহেতু আমার জমা টাকা ছিল দারাজের কাছে, তাই আমি এখান থেকে 2টো অর্ডার করেছি। ডেলিভারি ম্যান ডেলিভারি দেওয়ার সময় বলেছিল যে ম্যাম এখানে 8টা প্রোডাক্ট আছে, আপনি চেক করে নিন। তো আমি আর তাকে দাঁড় করাইনি, এমনি অনেক গরমের দিন, আমি বলেছি চলে যেতে, আমার যদি কোনো সমস্যা হয় আমি অবশ্যই ইনফর্ম করবো দারাজ কাস্টমার কেয়ারকে। এই 8টা আইটেম সুন্দরভাবে পেয়ে গেলাম। দারাজের সঙ্গে শপিং এক্সপিরিয়েন্স আমার ভালো, খুবই ভালো। গত অক্টোবরে এই প্রোডাক্টটি আমার কাছে ভুল এসেছিল। মাঝখানে আমি কিছুদিন অসুস্থ থাকার কারণে আসলে সব বিষয়ে সমানভাবে মনোযোগ দিতে পারিনি, এই কারণে আর আমার ওইভাবে কমপ্লেনটাও করা হয়ে ওঠেনি। 1 বছরের ভ্যালিডিটি দিয়ে তারা এই প্রোডাক্টটা আমাকে আবার পৌঁছেছে আমার কাছে। এখন অল্প কিছু প্রোডাক্ট এসেছে, আগামীকাল ইনশাল্লাহ হয়তো বাকি প্রোডাক্টগুলো হাতে পেয়ে যাব। আমার দারাজের সাথে শপিং এক্সপিরিয়েন্স খুবই ভালো, আমি এই জন্য রিভিউটা দিলাম। আমি এ যাবৎকালে প্রচুর জিনিসপত্র দারাজ থেকে কিনেছি এবং ঠিক মতোই হাতে পেয়েছি। যদি ঠিক পণ্যটি না আসে সেই দায়ভার দারাজ নিয়েছে। এই যেমন আমি নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে প্রায় 7 মাস পরে আমার ডিউ অ্যামাউন্ট দিয়ে পারচেস করে ফেললাম। আমি আসলে এই পদ্ধতিটা অত ভালোভাবে জানতাম না দেখে, এবং অসুস্থতার কারণে সব মিলে আমি আর সময় করে উঠতে পারিনি এভাবে অ্যাপ্লাই করতে। কিন্তু এখন সিস্টেমটা অ্যাপসে কীভাবে
কাজ করে সেটা বুঝতে পেরেছি এবং এইভাবে আমি অর্ডারটা সম্পূর্ণ করতে পারলাম। আর আরেকটি বিষয় বলে দিচ্ছি, এই অর্ডারটি আমার এই যেই অ্যামাউন্টটা ডিউ ছিল সেই অ্যামাউন্টের চেয়ে বেশি খরচ করতে হবে একসঙ্গে। আদারওয়াইজ আমি যদি আমার ফর এক্সাম্পল 1200-1300 টাকার যদি পারচেস করা থাকে প্রোডাক্ট, ওইটা যদি আমি রিটার্ন করি তাহলে ওই 1200 টাকার ওপরে আমাকে পারচেস করতে হবে বা 1200 টাকার সমমান। কিন্তু 1200 টাকার কম পারচেস করলে ওইটা ভ্যালিডিটি আর থাকবে না। আমার কাছে কন্ডিশনগুলো বেশ ভ্যালিড মনে হয়েছে।